এসেছে। তারপর আমার কাছ থেকে গ্রন্থটি কেড়ে নিলেন। এরপর থেকে আর কখনো ওই গ্রন্থ পাঠের অনুমতি পাইনি। এখন যেহেতু হাকিকতকে প্রকাশ করলেন, আপনি সত্যবাদী হলেন। কিন্তু এটি জেনে রাখবেন, অন্যের সন্তুষ্টির জন্য কখনোই সত্যকে কতল করবেন না। ওস্তাদ, 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 আমার ভাই মারা যাচ্ছে। কিভাবে হাজারি না করে থাকবো? সে আমার একমাত্র ভাই, যে কিনা মৃত্যুর কোলে ঢলে পড়ছে। তোমার ভাইয়ের গৃহ কোথায়? আমার ভাইয়ের গৃহ আনিয়া এলাকায়। ওস্তাদ, আমার ভাই মারা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন ওঠো, নিজের ভাইয়ের কাছে ফিরে যাও। ওঠো, তোমাকে বলছি ওঠো, তোমার ভাইয়ের নিকট যাও। অস্থির হয়েও না, সন্দেহ করো না। ওস্তাদ, কিন্তু ওস্তাদ। যাও, তোমাকে বলেছি ভাইয়ের কাছে ফিরে যেতে। সে মারা যাচ্ছে না। হে মহান বুজুর্গ, সেদিন আপনি গির্জার আঙিনায় আমাদের ওয়াদা দিয়েছিলেন যে খুব শীঘ্রই আপনি মহান স্রষ্টার অপরিসীম দয়ার নিশানা সম্পর্কে বলবেন। আচ্ছা, এখনো কি ওই কথা বলার সময় হয়ে ওঠেনি? কত বড় মহান একটি প্রশ্ন করেছ। এই প্রশ্নের উত্তর দেওয়াও অত্যন্ত সম্মানের। ওহে আমার প্রিয় সাগরেদ বৃন্দ, সদা সজাগ থাকবে। আমি খুব বেশি দিন তোমাদের সঙ্গে নেই, অতএব সাবধান থাকবে যেন কেউ তোমাদের গুমরাহ না করতে পারে।
যেমন ভাবে পৃথিবীতে সূর্য পূর্ব দিক থেকে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়, একজন মানব সন্তানও তেমনি ভাবে পৃথিবীতে আসবে এবং চলে যাবে। মানুষের সন্তান? ওস্তাদ, এইসব বিষয়ে পূর্বে পয়গম্বরদের কিতাবে পাঠ করেছি। কে এই মানব সন্তান? তিনি মানব জাতির জন্য মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য সর্বশেষ প্রেরিত মুক্তির দূত হবেন, যাকে মহান আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছেন। অতএব তোমাদের যা বলেছে সেই অনুযায়ী সূর্য একদিন অন্ধকার হয়ে যাবে, 1 মাস ব্যাপী আলো বিতরণ করবে না, তারকারাজি আসমান থেকে খসে খসে পড়বে, পুরো বিশ্ব নড়ে উঠবে, আর ওই সময় মানব সন্তানের আবির্ভাব হবে। ঠিক সেই সময়ে উম্মতগণ জমিনের বুকে তোয়াফে মশগুল অবস্থায় বুক চাপড়াতে থাকবেন, এমন ভাবে আহাজারি করবেন যেন কারো সন্তান মারা গিয়েছে। অতঃপর হঠাৎ সেই মানব সন্তানকে দেখা যাবে আসমানের মেঘ ভেদ করে পবিত্র শক্তি ও আভিজাত্য নিয়ে মানব জাতির মুক্তির জন্য নেমে আসবেন। ওস্তাদ, আপনি যদি আমাদের ওই মানব সন্তানের আগমনের সেই দিনের আলামত সম্পর্কে কিছু বলতেন। ওই দিন সম্পর্কে কেউ জানে না, এমনকি আসমানের ফেরেশতারাও না। তাঁর আগমনের মুহূর্তটি হবে হযরত নূহ নবীর আমলের ন্যায়, কেননা ওই সময় তুফানের পূর্ব মুহূর্তেও সব মানুষ খাওয়া দাওয়ার পানে ব্যস্ত ছিলেন। নূহ নবীর প্রতি ঈমান আনয়নকারীদের জাহাজে আরোহণ সময় পর্যন্ত এই অবস্থাই ছিল। তখনও পর্যন্ত লোকজন আযাব নাজিল হওয়ার গজব সম্পর্কে বিন্দুমাত্র অবহিত ছিলেন না। তারপর এক রাতে তুফান আসলো, বন্যা প্লাবন সমগ্র পৃথিবীকে ভাসিয়ে দিল। এই উদাহরণ আমাদের দেখিয়ে দিচ্ছে ওই মানব সন্তানের আগমনও হয়তো ঠিক এরকম ভাবেই হবে। অতএব প্রস্তুত থাকো, কেননা তোমরা জানো না কখন সেই মুহূর্ত আবির্ভূত হবে। হায় আফসোস, যদি জানতাম তিনি আসার সময় পৃথিবীর রূপ কেমন হবে। আমি তোমাদের আরো বলছি, যখন সেই মানব সন্তান সিংহাসনে আরোহণ করবেন, অসংখ্য উম্মত সেখানে হাজির থাকবেন। তিনি প্রতিটি গোত্রকে আলাদা করবেন, অতঃপর একটি অংশকে ডান দিকে এবং অন্য অংশকে বাম দিকে দাঁড় করাবেন। আর সেই সময় তিনি ডান দিকে তাকিয়ে বলবেন, বান্দাগণ, আপনারা বরকতময়, কারণ সৃষ্টির সূচনা লগ্ন থেকেই আপনারা মহান আল্লাহর প্রতি আনুগত্য পোষণ করেছেন, তাই খোদার করুণায় আপনারা সৌভাগ্যপ্রাপ্ত হয়েছেন। অতঃপর তিনি বাম দিকে তাকাবেন এবং বলবেন, আপনারা সব সময় গোমরাহ ছিলেন, তাই আপনাদের ভাগ্যে দুঃখ, কষ্ট আর যন্ত্রণা রয়েছে। এই সাজা মহান আল্লাহর পক্ষ থেকে হচ্ছে, কেননা দুনিয়ার বুকে আল্লাহর বান্দাদের উপরে আপনারা চরম নির্যাতন নিপীড়ন চালিয়েছেন। আচ্ছা ওস্তাদ, আল্লাহ পাক কি আমাদের জন্য আসমানি খাদ্য নাজিল করতে সক্ষম? এ কেমন কথা শুনছি আমি? মহান আল্লাহ তাআলা সবকিছু সম্পাদন করতে সক্ষম, শুধুমাত্র দৃঢ় সংকল্প করা চাই, তবেই
যা কিছু চাওয়া হয় তাই সম্পাদন করেন। কিন্তু আমার সম্মানিত প্রিয় ওস্তাদ, আমরা এর মাধ্যমে আপনার দাওয়াতকে বেশি বিশ্বাসযোগ্য করতে চেয়েছিলাম। এই আসমানি দস্তরখানা আমাদের জন্য সবচাইতে উত্তম উপহার হিসেবে পরিগণিত হবে। মহান আল্লাহ পাকের ফরমান, সত্য হচ্ছে আমি তোমাদের সব কথা শুনেছি, তাই এই আসমানি দস্তরখানা আমি তোমাদের জন্য প্রেরণ করলাম। যদি তোমাদের মধ্য থেকে কেউ এই মোজেজাকে অস্বীকার করে, তার উপরে এমন বালা মুসিবত নাজিল করব, এখনো পর্যন্ত কারো উপরে তেমন বালা মুসিবত নাজিল হয়নি। এখন মহান আল্লাহর নামে তোমরা আসমানি খাবার আহার ও পান করো। আজও সুস্বাদু মাছ। জালিলে এলাকায় এতদিন যেসব মজাদার ও সুস্বাদু মাছ খেয়েছি, তার চাইতেও অধিক সুস্বাদু মাছ। এসকারিওতি বেশ সুস্বাদু। এই নাও, খাও খাও। হা, কি ভাবছো এসকারিওতি? এসো, খাও, আহার করো। এই মাছের জন্য কোনো মুদ্রা খরচ করতে হবে না। নাও, খাও। ভাবছো এগুলো সত্যিকারের মাছ, তাও আবার এই মরুভূমিতে? এগুলো মাছ? না 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 না, ভুল করছো। এটি কি স্বপ্ন আর কল্পনা? এটি অনুমান, এটিকে মজেজা বলো। কিন্তু আমার কাছ থেকে এটা আশা করো না যে এই স্বপ্ন আর কল্পনাকে মজেজা হিসেবে আমি কবুল করে নেব। এটি কি করে সম্ভব? এ কখনোই কি করে? বুঝতে পারছো কি বলছো? না 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 না, কখনোই সম্ভব নয়। আমি জানি সম্ভব নয়। হ্যাঁ হ্যাঁ, সম্ভব নয়। যথেষ্ট হয়েছে, বন্ধ করো। বুঝতে পারছো কি বলছো এসকারিওতি? হ্যাঁ হ্যাঁ, খুব ভালোভাবে বুঝতে পারছি। বুঝতে পারছো তুমি? হ্যাঁ হ্যাঁ, কুফরি কথাবার্তা বলছো। যদি তোমার অন্তর চাই তুমি চিন্তা করো, করতে পারো। যদি মনে হয় এই স্বপ্ন কল্পনা মজেজা হিসেবে আখ্যায়িত করবে, হ্যাঁ করতে পারো, করতে পারো। কিন্তু আমি না, আমি এর মধ্যে নেই। তুমি কুফরি কথাবার্তা বলছো কেন? কেন এসব কুফরি কথাবার্তা বলছো? না না না, আবার এটিকে দেখে বলবে রুটি। হ্যাঁ কুফরি? কোনটা কুফরি? বাস্তব ঘটনা বলছি। কুফরি বলছে? বাস্তব সত্য বলছি। আমি চলে যাচ্ছি এখান থেকে। কুফরি বলছো, কুফরি বলছো? হয় এরা পাগল, না হলে আমি পাগল। ওস্তাদ কি বলেছেন ভুলে গিয়েছো? বলেছেন যে এই মোজেজা অস্বীকার করবে তার উপরে অসংখ্য বালা মুসিবত নেমে আসবে। পেট্রোস, থামো থামো বলছি। যদি তোমাদের মধ্যে কেউ এই মোজেজা দেখে কাফের হয়ে যায়, তবে তার উপরে এমন আযাব নেমে আসবে যা এখনো পর্যন্ত এই দুনিয়ায় কারো উপরে নেমে আসেনি।
হে ওস্তাদ, আপনি আপনার এই অধম সাকরেদকে বলেছিলেন তোমার ভাই মৃত্যুবরণ করবে না। আপনি নিজেই বলেছিলেন ওস্তাদ। তোমার ভাই মারা যায়নি, আজ 4 দিন হলো আমাদের ভাইকে কবর দিয়েছি। সে ঘুমিয়ে রয়েছে। اون به خواب رفته. مرده واقعی کسی است که بمیرد بیان که از جانب خداوند به رحمتی دست یافته باشد. ای مردم، لعازر نمرده بلکه به خواب رفته. যে ব্যক্তি প্রকৃত অর্থে মারা যায় সে খোদার রহমতের দিকে প্রত্যাবর্তন করে। ভাইয়েরা আমার, লাজার মারা যায়নি, সে ঘুমিয়ে রয়েছে। হে সমস্ত জাহানের পরওয়ারদিগার, হে হযরত ইব্রাহিম ও হযরত ইসমাইলের খোদা, এই 2 নারীর প্রতি রহম করুন। আপনার রহমতের বিশাল দরিয়া থেকে একটুখানি রহমত দান করুন। লাজার, বাইরে বেরিয়ে এসো। মাতকালির ভাই জীবিত হয়েছে। মাতকালির ভাই, দেখো দেখো, ঈসা মুজিজা দেখিয়েছে। এসো, চলো যাই সবাইকে খবর দেই। জীবিত রয়েছে, এটি অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা একটি মোজেজার সম্মুখে দাঁড়িয়ে, তাও আবার লাজারের জীবিত হওয়া। যে লোকটি 4 দিন পর ঈসা নাসেরি দ্বারা জীবিত হয়েছে, হ্যাঁ, ভুলে যেও না যে লাজার ওই শহরের একজন বিখ্যাত ব্যক্তি। মোজেজা উত্তম হতো যদি আপনি বলতেন এটা একতরফা ষড়যন্ত্র। জনাব আকজিয়া, আমার কাছে 1001টি দলিল আছে যার ভিত্তিতে বলতে পারি এই লোকটির আসল উদ্দেশ্য কিন্তু ষড়যন্ত্র ছাড়া তেমন অন্য আর কিছুই নয়। মোজেজা বলতে কিছুই ছিল না। কি বলবো, ওই 4 দিনের বিষয়ে বলছি। জনাব ইয়াকিয়াম যে 4 দিন কবরে ছিল, নিঃসন্দেহে সুস্থ ও জীবিত ছিল। সে ঈসা নাসেরির সঙ্গে গোপন আঁতাত করেছিল। নাসেরি মোটেও মোজেজা দেখায়নি। এখন যদি আমার নিকট সওয়াল করো তবে এই বিষয়ে তোমাদের কাছে বলতে পারি, এখন জনগণকে সন্দেহের মধ্যে ফেলে দাও।
আমি কিন্তু দারুণ এক বুদ্ধি এঁটে রেখে সময় মতো কিছু লোক পাঠিয়ে আরো একবার ঈসা নাসিরিকে পরীক্ষা করা যেতে পারে। ওর কাছ থেকে অন্য একজনকে জীবিত করতে বলো। যদি ঈসা নাসিরি হাজার হাজার বছর পূর্বের মৃত কাউকে জীবিত করতে পারে, ঠিক ওই সময় সম্ভবত, খেয়াল করো বলেছি সম্ভবত, হ্যাঁ সম্ভবত ওই সময় এই সব কাজকে মোজেজা ভাবা হতো। আশা করি বিষয়টা কি বলতে চাইছি তোমরা সবাই বুঝতে পারছো। যদি জীবিত করে ফেলে তবে? না, পারবে না, কখনোই পারবে না, কেননা এই কাজ একদম অসম্ভব। ওর কাছ থেকে হাজার হাজার বছর পূর্বের মৃত এমন কাউকে তোমরা জীবিত করতে চাইবে। যেমন কাকে? যেমন যেমন মহান হেরোড। মহান হেরোড? হিরোদসের পিতা? জালিলে শহরের সবচাইতে নিকৃষ্ট বাদশা ছিলেন হেরোড। বেশ আকর্ষণীয়। ধীরে ধীরে আমার পছন্দ হচ্ছে, মনে হচ্ছে খুব তামাশার কিছু হবে। এই প্রেক্ষিতে মনে হচ্ছে আমরা আমাদের নিজেদের গোড় নিজেরাই খুঁড়ছি। ঈসাকে বলতেই অস্বস্তি লাগছে ওই ব্যক্তিকে মৃত থেকে জীবিত করো। তার চেয়েও খারাপ হবে যদি মহান হেরোড জীবিত হয়। তার অর্থ হচ্ছে ফিলিস্তিনের সেই স্বৈরাচারী বাদশাহের আবারও সেই একই রাজত্ব। ওই জুলুমবাজ যতদিন জীবিত ছিল, ওর কাজ ছিল আদেরিয়ান সিনেটরদের বিরুদ্ধে লেগে থাকা, আর অন্য কোনো কাজই ছিল না। জনাব, এসব কি হচ্ছে? মনে হচ্ছে আমরা এটাই বিশ্বাস করছি যে ঈসা নাসিরি যেন তার এই সব মজেজা দেখাতে সত্যি সক্ষম হচ্ছেন, কেননা দেখছি যে এখনই এ বিষয় নিয়ে বেশ চিন্তায় পড়ে গিয়েছেন। আপনারা বিশ্বাস করুন, এটি নিজেই একটি মজেজা। আচ্ছা, এখন ঈসা নাসিরির অনুসন্ধানে পাঠানো যাক, এবং তার কাছ থেকে তোমরা অবশ্যই চাইবে হাজার হাজার বছর পূর্বের মৃত এমন কাউকে যেন জীবিত করা হয়। হাজার হাজার বছর পূর্বে? মনে পড়েছে, সাম। সাম? হ্যাঁ, সাম হযরত নূহ নবীর পুত্র এবং আমাদের ইব্রানি বংশের সন্তান ও আরব। সৌভাগ্যবশত সমাধিস্থল বেশ প্রসিদ্ধ, জালিলে শহরের পাহাড়ের উপরে। তাকে জীবিত করবে? কেন নয়? আপনারা কি নিশ্চিত যে নতুন করে এই বিষয় নিয়ে আবার কোনো ঝামেলা সৃষ্টি হবে না? না না, ওকে কোনোভাবে জীবিত করা সম্ভব না। কেন জানেন? কেননা বর্তমানে সামের দেহ কিছু মাটির গুঁড়ো ছাড়া আর কিছুই নয়। মৃত্যুর পর 2-3 হাজার বছর চলে গিয়েছে। প্রকৃতপক্ষে ওই কবরের মধ্যে কিছু আছে কি নেই, বা কাউকে দাফন করেছে কিনা, কিছুই স্পষ্ট না।
অসম্ভব ব্যাপার, এটি পারবে না। যদি এই ঈসা পূর্বের ঈসা হয় তবে অবশ্যই জীবিত করতে পারবে। এই মৃত ব্যক্তি কিন্তু 4 দিনের নয়। এখন দেখো কি হয়। আর লাজার কি মারা গিয়েছিল নাকি না স্পষ্ট ছিল না। সবাই বলছিল যে সেই স্যার বন্ধু ছিল, তারা নিজেরা মিলে আমাদেরকে ধোঁকা দিয়েছিল। মিথ্যাবাদীদের ওপরে লানত পড়ুক। আমি নিজে লাজারের দাফনে অংশগ্রহণ করেছিলাম, আমি নিজে সেখানে ছিলাম। ঈসা লাজারকে মুজিজার মাধ্যমে জীবিত করেছিল, আমি দেখেছি। ঈসা খোদাকে কেন অবিশ্বাস করছো? একটু অপেক্ষা করো। হে ওস্তাদ, দেখতেই পাচ্ছেন আমাদের সবার সামনেই এটি একটি খালি কবর। নিঃসন্দেহে যদি কোনো একজন মৃত এখানে থাকতো, এতদিনে তা মাটির সঙ্গে মিশে যেত। তো বলুন এখন কি করব? আপনি যা বলবেন তাই হবে। কবর থেকে বাইরে বেরিয়ে আসতে বলুন। শুনেছ কি বলেছে? বেরিয়ে এসো, কবর থেকে বেরিয়ে এসো, বেরিয়ে এসো। সাম, হযরত নূহ নবীর পুত্র, জানি আমার কণ্ঠ শুনতে পাচ্ছেন। অতএব মহাপরাক্রমশালী পরওয়ারদিগারের নামে আপনাকে বলছি, এখনই কবর থেকে বেরিয়ে আসুন। এটা কি করে সম্ভব? ঈসা মুজিজা বিশ্বাস করছে। হে খোদার বান্দা, লাব্বাইকে রুল আল্লাহ। আমাদেরকে বলুন, বলুন আপনি কে? আমি আল্লাহর বান্দা, হযরত নূহের পুত্র, যিনি মহান আল্লাহর পয়গম্বর। মহাপ্রলয়ঙ্কারী তুফানের ছবল থেকে বেঁচে যাওয়া তার 3 সন্তানের মধ্যে একজন। হে সাম, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? জি, আপনি ঈসা, পবিত্র ও মহিষী নারী হযরত মরিয়মের পুত্র। আপনি মহান আল্লাহ কর্তৃক বনী ইসরায়েলদের জন্য প্রেরিত একজন পয়গম্বর।